স্বাগতম লার্ন বাংলা বুক সামারিতে। আজ আমরা আলোচনা করব এক অসাধারণ অনুপ্রেরণামূলক বই নিয়ে, ফ্রম ফেলিওর টু সাকসেস। লেখক মার্টিন মেডোজ। ব্যর্থতা জীবনের একটি স্বাভাবিক অংশ। কেউ চাইলেই একে এড়িয়ে যেতে পারে না। তবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন ব্যর্থতাকে আপনার শত্রু হিসেবে দেখবেন না বন্ধু হিসেবে গ্রহণ করে শিখতে শুরু করবেন। এই বইয়ে লেখক তার নিজের জীবনের ব্যর্থতা ও সেই ব্যর্থতা থেকে কিভাবে তিনি সাফল্যের পথে এগিয়ে গেলেন সে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। বইটি আমাদের শেখায় কিভাবে মানসিকভাবে শক্তিশালী হয়ে প্রতিদিন কিছু অভ্যাস গড়ে তুললে ব্যর্থতা মোকাবিলা করা সম্ভব। আপনি যা শিখবেন এই বই থেকে, ব্যর্থতার প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি। লেখক ব্যর্থতাকে বোঝানোর জন্য ৩টি শক্তিশালী রূপক বা মেটাফর ব্যবহার করেছেন। গোলকধাঁধার পথনির্দেশক হিসেবে ব্যর্থতা। প্রতিটি ভুল আপনাকে সঠিক পথের দিকে এগিয়ে দেয়। ভাস্কর্যের হাতিয়ার হিসেবে ব্যর্থতা। এটি আপনার ব্যক্তিত্ব গড়ে তোলে। একটি ফিল্টার হিসেবে ব্যর্থতা। এটি ঠিক করে কে সফল হওয়ার জন্য যথেষ্ট নিবেদিত। অনুশীলন। ব্যর্থতার সময় নেতিবাচক অনুভূতি, রাগ, হতাশা, দোষবোধ এড়িয়ে না গিয়ে তা অনুভব করুন, ভাবুন এবং পরে শেখা বিষয়গুলো লিপিবদ্ধ করুন। দ্বিতীয় অধ্যায়। ব্যর্থতার 7টি ধরন এবং সেগুলো কিভাবে সামলাবেন। ১. অবধারিত ব্যর্থতা। এই ধরনের ব্যর্থতা আপনি ঠেকাতে পারবেন না। স্টোইসিজমের দর্শন অনুসারে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যান। অনুশীলন। অস্বস্তিকর পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন সবকিছুই সাময়িক। ২. অবাস্তব প্রত্যাশা থেকে ব্যর্থতা। অনেকেই নিজের সামর্থ্যের বাইরে প্রত্যাশা করে ফলে বারবার ব্যর্থ হয়। করণীয়। লক্ষ্য নির্ধারণের আগে যথাযথ গবেষণা করুন। প্রয়োজনে কৌশল পরিবর্তন করুন। সময়কে সম্মান করুন, সবকিছু পরিকল্পনা মতো হয় না। ৩. মনোযোগের অভাবে ব্যর্থতা। একসাথে অনেক কাজ করতে গিয়ে কোনো কিছুই ঠিকভাবে শেষ না হওয়া এটি একটি বড় ব্যর্থতার উৎস। করণীয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্বাচন করুন এবং সেখানেই বেশি মনোযোগ দিন। একঘেয়েমি সহ্য করে হলেও কাজটি চালিয়ে যান। ৪. ভয়ের দ্বারা চালিত ব্যর্থতা। এই ধরনের ভয় ৪ ভাবে আসে। অজ্ঞাতর ভয়, প্রত্যাখ্যাত হওয়ার ভয়, নিজেকে হারিয়ে ফেলার ভয়, সম্পর্ক হারানোর ভয়। করণীয়। ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে নিজেকে রাখুন। তাতে ধীরে ধীরে ভয় কেটে যাবে। নেতিবাচক পরিচিতিকে নিজের পরিচয় ভাবতা বন্ধ করুন। যারা আপনাকে টেনে ধরে রাখে তাদের থেকে দূরে থাকুন। মূল শিক্ষাগুলো সংক্ষেপে। ব্যর্থতা আসলে শেখার একটি সুযোগ। প্রত্যেক ব্যর্থতা আপনাকে আরও কাছে নিয়ে যায় আপনার লক্ষ্যের। লক্ষ্য নির্ধারণ, বাস্তববাদিতা, মনোযোগ এবং আত্মসমালোচনার মাধ্যমেই আপনি ব্যর্থতাকে জয় করতে পারবেন। শেষ কথা, এই বইটি শুধুমাত্র ব্যর্থতা সম্পর্কে নয়, এটি আপনার চিন্তাভাবনা, অভ্যাস ও মনোভাব বদলে জীবনে সফল হওয়ার পথ দেখায়। আপনার জীবনে যদি বারবার হোঁচট খাওয়ার পরও ঘুরে দাঁড়াতে ইচ্ছা থাকে, তবে ফ্রম ফেলিয়ার টু সাকসেস আপনার জন্য অবশ্য পাঠ্য। এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর নিচে কমেন্ট করে জানান আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা থেকে আপনি কি শিখেছেন। আর এমন আরও বইয়ের সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লার্ন বাংলা বুক সামারিতে আবার দেখা হবে একটি নতুন বই নিয়ে। সাফল্যের পথে এগিয়ে চলুন।